দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে পেসারদের দাপটে বাংলাদেশের চমক। ডারউইন টেস্টে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ১৯৮ রানে অল আউট অজিরা হাসানের ৬ উইকেট শিকার। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান, এখনও ১০২ রানে পিছিয়ে। ৩০-এর ঘরে অপরাজিত মুমিনুল ও তানজিদ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট খেলার রোমাঞ্চ ডারউইনের মারারা স্টেডিয়ামে বিশেষ উপলক্ষ। এই ভেন্যুতে দীর্ঘ বিরতির পর টেস্ট ম্যাচ, দু দলের জন্যই অচেনা কন্ডিশন। টস জিতে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়ার দারুণ শুরু। ১০ ওভারে ওভার প্রতি ৪-এর কাছে রান। বাংলাদেশ পেসারদের মানিয়ে নিতে সময় লাগে। ১২তম ওভারে হাসান মাহমুদের ব্রেক থ্রু ৪৫ রানে জুটি ভাঙায় পায় মোমেন্টাম। এরপর স্বাগতিকদের ছোটখাটো ধস। প্রথম সেশনে ৭৪ রানে হারায় ৪ উইকেট। হাসানের সঙ্গে শিকারে যুক্ত হন তাসকিন এবাদত। ওয়েদারাল্ড হেডের পর লাবুশেন গ্রিনদের বিদায়ে অজিদের বিপর্যয়। স্টিভ স্মিথকে ১ অঙ্কে ফেরানো যেত। ২১তম ওভারে প্রযুক্তির সুবিধায় জীবন পেয়ে যান। রিভিউ নিয়েও দুর্ভাগ্য বাংলাদেশের। স্নিকোমিটার বাঁচিয়ে দেয় স্মিথকে। দ্বিতীয় সেশনেও ৪ উইকেট তুলেছে বাংলাদেশ। ক্যারি, ওয়েবস্টার, কামিন্স, স্টার্কদের প্রতিরোধ টেকেনি বেশিক্ষণ। ভুগিয়েছেন হাসান মাহমুদ। এক প্রান্ত আগলে স্মিথের ৫০ ২০০-র পথে রাখে অস্ট্রেলিয়াকে। তবে শেষ সেশনে শুরুতেই ধৈর্য হারান বাউন্সারে। ৫ উইকেট নিয়ে ইতিহাস হাসানের। অস্ট্রেলিয়ায় ফাইফার নেয়া প্রথম বাংলাদেশি। টেস্টে তাঁর ৩ ফাইফারই বিদেশে। সবশেষ লায়নও হাসানের শিকার। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। স্মিথের সর্বোচ্চ ৭১ রান, হাসানের ৫৫ রানে ৬ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা বোলিং ফিগার। টেস্টে টাইগার পেসারদের মধ্যে তৃতীয় সেরা। পেসারদের দাপটের দিনে ব্যাটিংও হয়েছে দারুণ। ২০ করে সাদমান ফিরলেও তানজিদ আর মুমিনুল ধৈর্যের পরীক্ষায় সফল। স্টার কামিন্সদের বিপক্ষে সঠিক পরিকল্পনায় রান তুলেছেন দুজন। ২৪ ওভার খেলে সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান। তানজিদ ৩২ আর মুমিনুল অপরাজিত ৩৫ রানে। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান এখন মুমিনুলের। পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক তামিমকে। দ্বিতীয় দিন অজিদের বিপক্ষে লিড নেয়ার চ্যালেঞ্জ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলতে নেমেই হাসান মাহমুদের দুটি। ডারউইনে রেকর্ড করা বোলিং টাইগার পেসারের অজিদের ২০০-র নিচে অল আউট করার মূল কৃতিত্ব হাসানের। ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন। প্রক্রিয়া মেনে সঠিক লাইন লেংথে বল রেখেই সফলতা এসেছেন বলছেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টে বাংলাদেশ যে সম্মানজনক অবস্থানে আছে তার নেপথ্যে বড় অবদান হাসান মাহমুদের। বাংলাদেশের বোলিংয়ের শুরুর টিউনটা তিনিই সেট করে দেন। দুই ওপেনার ট্রাভিস হেড, জ্যাক ওয়েদারাল্ডের শুরু থেকে হাসানকে খেলতে সমস্যা হচ্ছিল। ওবলসিম মাস্টার হাসানকে আরও রয়েস হয়ে খেলা উচিত ছিল ওয়েদারাল্ডের। তা না করেই ভুলটা করেছেন। হাসানের করা আউটসুইংয়ে তার ধরা পড়াটা অবধারিত ছিল। এরপর ট্রাভিস হেডকে রীতিমতো সেট আপ করে বোল্ড করেন হাসান। তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে হেডের আগ্রাসন বেশিক্ষণ টেকেনি। শুরুর মতো শেষটাও রাঙিয়েছেন হাসান। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক দুজনকেই কট বিহাইন্ডে আউট করেন। স্টিভেন স্মিথ এক পাশ আগলে ৫০ তুলে নেন। তাকে ফেরানোর উপর নির্ভর করছিল বাংলাদেশ কত দ্রুত অজিদের অল আউট করতে পারবে। অস্ট্রেলিয়ান গ্রেট স্মিথকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফাইফার তুলে নেন হাসান। শেষ ব্যাটার নাথান লায়নও তার শিকার। একাই ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার ঘুরিয়ে দেয় হাসান মাহমুদের বিশাল অবদান। এরকম একটা চ্যালেঞ্জ মোমেন্ট যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিমের সাথে আসলে বোলিং করাটা খুবই চ্যালেঞ্জিং। আর আমি মনে করি যে আমার লাস্ট উই হ্যাভ প্র্যাকটিস আ লট অ্যান্ড প্রিপারেশন ওয়াইজ বলবো খুবই ভালো প্রিপারেশন ছিল। অনেক দিন পেয়েছিলাম প্র্যাকটিস করার এবং আমার মনে হয় বলাররা খুবই ভালো প্র্যাকটিস করেছে। কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটে মুগ্ধতা ছড়িয়েছেন। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলার কীর্তি গড়া হাসান অস্ট্রেলিয়া সিরিজে ভালো করবে এমন প্রত্যাশা ছিলই। তবে এতটা আলো কাড়বেন, নাহিদ রানার অভাব বুঝতেই দিবেন না এমনটি বোধহয় কেউ ভাবেনি। তবে নিজের ভেতর থাকা বারুদের অস্তিত্ব হাসান নিশ্চয়ই জানতেন। আর ডারউইন টেস্টে জানল বিশ্ববাসী। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বাংলাদেশ রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ড্রেসিং রুমের পথে হাঁটছিলেন স্টিভ স্মিথ, কিন্তু আলট্রা এজে কোনো স্পাইক দেখা যায়নি, তাতে বেঁচে যান স্মিথ। ম্যাচ শেষে স্বীকার করেছেন প্রযুক্তি তাঁকে সাহায্য করেছে। স্মিথ বলেছেন, ভালো লেংথে বল করেই বিপদে ফেলেছিল টাইগার পেসাররা। আমার মনে হয় ব্যাটে লেগেছে, মাঝে মধ্যে এমন হয়। যদি আউট দিত চলে যেতাম, কিন্তু মনে হচ্ছে প্রযুক্তি আমাকে বাঁচিয়ে দিয়েছে। ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ ছিল, বল একটু সিম করছিল, তারা ভালো লেন্থে বল করেই আমাদের ডিফেন্সকে চাপে ফেলেছে। আমার মনে হয়েছে তাদের সব বোলারই দারুণ করেছে। 2003 সালের ব্যাটিং লাইন আপের থেকে এই অস্ট্রেলিয়া পিছিয়ে। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস ছিল বাংলাদেশ বিশেষ কিছু করবে। ডারউইন টেস্টে হাসানের দারুণ বোলিং আর কার্যকর ব্যাটিংয়ে বড় স্বপ্ন সুজনের। বলছেন, দ্বিতীয় দিন প্রথম সেশনে ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে। অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকার বাংলাদেশের অধারাবাহিক ব্যাটিং ছিল শঙ্কার। 2-2.5 দিনে ইনিংস ব্যবধানে হারবে এমন কথাও উঠেছিল। সেরা একাদশ নিয়েও নামতে পারেনি বাংলাদেশ। তারপরেও প্রথম অস্ট্রেলিয়া সফরের অধিনায়কের বিশ্বাস ছিল টাইগাররা দারুণ কিছু করবে। সব সমালোচনার জবাব যেন একদিনেই দিলেন শান্ত হাসানরা। অস্ট্রেলিয়ার ব্যাটিংকে আমি বলি যে আমরা 2003-এ যেই টিমের সাথে খেলেছিলাম, অর্থাৎ 5টা উইকেট পর অ্যাডাম গিলক্রিস্ট নামতো, মানে যারও অ্যাবিলিটি অনেক বড়। হ্যাঁ, তো এই ব্যাটিংকে আমি ওইভাবে মানে বলবো না যে অস্ট্রেলিয়া কোনোভাবে ছোট, অস্ট্রেলিয়া অনেক বড় দল, মানে বিটার, মানে বাট তারপরেও মানে এই ব্যাটিং ভঙ্গুর আমি মনে করি আউট করা যায়, সুযোগ দিবে, সেটাই হয়েছে। আমরা যা ভালো জায়গার বল করার সাফল্যটাই বাংলাদেশ বোলাররা পেয়েছে। প্রথম দিনে 3 সেশনই বাংলাদেশের, তারপরেও জয়ের স্বপ্ন এখনই দেখা কঠিন। অস্ট্রেলিয়ার শক্তি সামর্থ্য সবার জানা। 25 ওভারের বোলিং ধরি, আমরা যদি 3 রান রেট 75 রান করি, উইচ উইল ক্যারি আস টু 170 ফর 1 ইন লাঞ্চ, এটা আমাদের জন্য বিরাট সাফল্য হবে। এবং আমি মনে করি যে 5টা সেশন যদি আমরা ব্যাটিং করি এবং আমরা যদি 200 রানের মতো লিড নিতে পারি, হ্যাঁ খুব পসিবল। আমি হয়তো বলতেছি গল্পের মতো শোনাচ্ছে না, এটা খুবই পসিবল হবে। আমি বিশ্বাস করি সেটা হতেই পারে। সেটা করলে আমরা অস্ট্রেলিয়াকে খুব চাপে রাখবো এই টেস্ট ম্যাচ, এবং সেখান থেকে মানে হারাটা হবে না, জেতাটাই আর কি সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে আমাদের। তানজিদ মুমিনুলের দারুণ ব্যাটিংয়ে খুশি হয়েছেন সাবেক এই অধিনায়ক। দ্বিতীয় দিনের প্রথম সেশনের দিকে তাকিয়ে থাকছেন। মোমিন্দু তো অনেক এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্য ওয়ে ব্যাটের ও টেস্ট ম্যাচ, মানে আপনি বুঝেন যে 10 বছর বাংলাদেশ ক্রিকেটে খেলছে, শুধু টেস্ট ম্যাচ খেলেই কতটা ডিটারমিনেশন, হার্ডওয়ার্ক থাকতে পারে ওর ব্যাটিং, মানে ওর ইয়ের মধ্যে। তো সেটারও প্রতিশ্রুতি দিচ্ছে যে হি ইজ অ্যাটাকিং প্লেয়ার, ও জানে মানে কীভাবে স্ট্রাইক রোটেট করতে হয়, কীভাবে খেলতে হয়, শর্টস খেলতে হয়। আর তানজিদের আমার ভালো লেগেছে তামিমের, যে হয়তোবা টেস্ট ম্যাচের একটা ওয়াইভও বুঝতে পারছে, বা এই সময় নিয়ে ব্যাটিং করা, ওর স্ট্রাইক রেট হয়তো 50-র নিচে এখন। স্টার্ক কামিংস হ্যাজিলউডদের নিয়ে যে ভয় ছিল সেটা কেটে গেছে। লিটন মুশফিকরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে 200 রানের লিডও সম্ভব মনে করেন সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফারুক বুলবুল কেউই দীর্ঘমেয়াদী চিন্তা করেননি অথবা করার সময় পাননি, তাতে বিসিবি অথবা ক্রিকেটে কোনো পরিবর্তন আসেনি। তামিমের ক্ষেত্রেও তেমনটা হলে বাংলাদেশ ক্রিকেটে এগোতে পারবে না মনে করেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। বলছেন, সাবেকদের অভিজ্ঞতা অতীতে কোনো বোর্ড সেভাবে কাজে লাগায়নি, এখনও সেটা দেখতে পাচ্ছেন না। পাপন থেকে ফারুক, ফারুক থেকে বুলবুল, বুলবুল থেকে তামিম, একের পর এক সভাপতি পরিবর্তন হয়েছে, বোর্ড হয়েছে উলট পালট। বাংলাদেশ ক্রিকেট রাতারাতি বদলে যাবে, বাংলাদেশ হয়ে যাবে বিশ্বের অন্যতম সেরা দল, এমন আশাও করা হয়েছে। তবে সেই আগের চক্রেই ঘুরপাক খাচ্ছে দেশের বোর্ড ও ক্রিকেট। যদি 5ই আগস্টের পরে চিন্তা করেন, কে আর ফারুক ভাই আসলো, অল্প কিছুদিন ছিল, তারও নিশ্চয়ই কিছু প্ল্যান ছিল। তারপরে আসলো বুলবুল ভাইয়ের কিছু প্ল্যান ছিল, তারপরে চেঞ্জ হলো, এখন আসছে তামিম। আমরা তো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করলে আমরা যে ওভারনাইট কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। সবার চাওয়া জনপ্রিয় সিদ্ধান্ত নেয়া, বোর্ডের কাজে প্রশংসা আদায় করা, তবে দীর্ঘমেয়াদী চিন্তা কেউই করছে না। সেজন্যই দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে না, সেই অধারাবাহিকতাতেই ভুগতে হচ্ছে। তামিমের কিছু সিদ্ধান্ত পছন্দ হলেও সেগুলো দীর্ঘমেয়াদে দেখতে চান। উইকেট বলেন, আপনার ফ্যাসিলিটিস বলেন, আপনার কোচিং স্টাফ যারা আছে তাদের ইমপ্রুভমেন্ট বলেন, কোনো জায়গায় আমরা লং টাইম কোনো প্ল্যান আমার এখন পর্যন্ত দেখতে পাইনি। কিছু কিছু প্ল্যান আমরা দেখতে পাচ্ছি তামিমের নেতৃত্বে অনেক কিছু নিচ্ছে, কিন্তু এইগুলি যদি দীর্ঘমেয়াদী প্ল্যানিং, লং লাস্টিং কোনো প্ল্যানিং না থাকে, তাহলে আমাদের কিন্তু পারফরমেন্স এরকম আপস অ্যান্ড ডাউনের মধ্যেই যাবে। আগে অনেক টক শোতে যেতেন, অনুষ্ঠানে কথা বলতেন অনেক, ভাবতেন কর্মকর্তা ক্রিকেটাররা সেই সব শুনে অভিজ্ঞতা কাজে লাগাবে। তবে বাস্তবে তা কিছুই পাননি। হতাশ হয়ে মিডিয়া থেকেই
দূরে সরে গেছেন সাবেক এই তারকা। লাস্ট 6 মাস আগ পর্যন্ত অনেক টিভিতে যেতাম, টিভিতে টকশো করতাম, অনেক টকশো করতাম, মানে সবাই যখনই যেত বলতো যেতাম, টিভিতে যেতাম, কথা বলতাম। একটা উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের যে এক্সপিরিয়েন্সটা আমরা যেটা ফিল করি ওইটা যদি বলি হয়তো যদি কোনো যদি রিফ্লেকশন দেখতে পাই, কিন্তু মনে হয় না, কারণ এই রিফ্লেকশন কোনো সময় আমরা দেখতে পারি নাই। আশা করেন ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের দায়িত্বশীল কাজ ও নিবেদনে ক্রিকেটটা এগিয়ে যাবে, সম্মান আদায় করবে বিশ্বের কাছ থেকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশেষ আয়োজনে নতুন মৌসুমের দলবদল সেরেছে মোহামেডান। ক্লাব থেকে বাফুফে ভবন পর্যন্ত ঘোড়ার গাড়িতে হয়েছে ফুটবলারদের শোডাউন। সাদাকালো শিবিরে যোগ দিয়ে শিরোপা জয়ের প্রত্যয় জিকো ফাহিমদের। শক্তিশালী দল গড়ে ঐতিহ্য ফেরাতে আশাবাদী ক্লাব কর্তারা। মোহামেডানে ফিরেছে জৌলুস, দলবদল নিয়ে উৎসব, ঢাকঢোলের আওয়াজে মুখরিত ক্লাব প্রাঙ্গণ, খেলোয়াড় কর্মকর্তা সমর্থকদের নিয়ে আয়োজন। নতুন উদ্যমে হারানো গৌরব ফেরানোর স্বপ্ন সাদা কালোদের। ঐতিহ্য মেনে ঘোড়ার গাড়িতে ফুটবলারদের নিয়ে শোডাউন। বাফুফে ভবনে দলবদলের আনুষ্ঠানিকতা সারে মতিঝিলের ক্লাবটি। ফিফার নিষেধাজ্ঞায় এখনও দলবদলে অংশ নিতে পারেনি আবাহনী বসুন্ধরা কিংস। সেখানে তারকাবহুল দল গড়েছে মোহামেডান। জিকো, সাদ, ফাহিম সহ বসুন্ধরার 8 ফুটবলারকে নিয়েছে, সাথে পরীক্ষিত পুরনোদেরও ধরে রেখেছে তারা। 4 বিদেশিও চূড়ান্ত। আবাহনী থেকে দিয়াবাতে টনি সান্ডেরা কিংস থেকে মোহামেডানে ভিড়েছেন। তো আমি আরও 3-4 বার এরকম দলবদল পাইছি, খুব আনন্দ লাগে এরকম দলবদল হলে। আমি চাই যে সব ক্লাবে এরকম দলবদল করুক, তাহলে প্লেয়াররাও একটু মোটিভেট হবে। যেহেতু তারা আমাদের যে প্রত্যাশাতে এবার দলে নিছে, আমরা যেন তাদের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারি, এটা হলো আমাদের মেন টার্গেট। কাতামাগলম আমরা সব দিক দিয়ে এগিয়ে, কিন্তু এটা আমাদের মাঠে প্লেয়ারদের প্রমাণ করতে হবে। যদি আমরা মাঠে প্রমাণ করতে পারি যে আমরা এই 3টা শিরোপা 3টাই জিততে চাই। শক্তিশালী দল গড়ে বড় স্বপ্ন দেখছে ক্লাবের নতুন কমিটি। উজবেকিস্তান অথবা ডেনমার্ক থেকে বিদেশি হেড কোচ আনার চেষ্টা চলছে। আগামী মৌসুমে এএফসি টুর্নামেন্ট খেলার প্রক্রিয়াও সম্পন্ন করবে ম্যানেজমেন্ট। 15-16 তারিখের মধ্যে প্র্যাকটিস কল করব এবং এর আগেই আমরা একটা লাইসেন্সধারী বিদেশি কোচ আমরা দলে অন্তর্ভুক্ত করব। কয়েক দফা পিছিয়ে আবারও দলবদলের নতুন সময় দিয়েছে বাফুফে। বুধবারের মধ্যে ফুটবলার নিবন্ধন করবে বাকি ক্লাবগুলো। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা।